মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। গীতি দিদির তো উচিত ছিল আপনাদের আগে অনুমতি নিয়ে আমাদেরকে এখানে আনা। বাপের বাড়িতে নিয়ে গেলে অনুমতি লাগে না বোধহয়। তাই আমি আমার শ্বশুর বাড়ির সবাইকে আমার বাপের বাড়িতেই নিয়ে যাব। বাবা, তুমি ঠিক আছো? বাবা, আমি বলছিলাম কি, আমরা যদি এখানে না থেকে আমাদের ওই আরামবাগের বাড়িতে গিয়ে থাকি, তাহলে এখানে গীতি দিদির বাড়িতেও কোনো সমস্যা হতো না, আর আমাদেরও অপমানিত হতে হতো না, তাই তো? আমাদের মেয়ে শ্বশুর বাড়িতে অপমান করছে, তাই তোমার বাপের বাড়িতে নিয়ে আমাদেরকে তুলবে, তাই তো? হ্যাঁ, অপমান করছো। মল্লিক বাড়ির সব মানুষগুলোকে এইভাবে অপমান করছো সবাই মিলে। বড়বৌমা, চুপ করো না। আচ্ছা ঘটক দিদি, তুমি না বলেছিলে যে তোমাদের ওই বাড়িটা নিয়ে কি সব ঝামেলা চলছিল? তোমার মা বলেছিল যে কারা যেন জবরদখল করে রেখেছে বাড়িটাতে, তাই না? আমাদের সর্বনাশ হয়ে গেছে দিদি, আমরা একেবারে পথে বসে গেছি। আমাদের শেষ সম্বল তোর বাবার বাড়িটা আমাদের হাতছাড়া হয়ে গেছে দিদি। জবরদখল করে নিলেই হলো, আমরা করতে দেব কেন? আর উকিলবাবুও তো আছেন। ওটা আমার বাবার বাড়ি, ওখানে আমার বাড়ির সকলের অধিকার আছে। ঠাম্মি ঠাম্মি, চলো না ওখানে। না না মা, এটা হয় না, হয় না। তোকে তো আমি মেয়ে মেনেছি, মেয়ের বাড়িতে কি আশ্রয় নেবো না? এটা হয় না। বাবা, তোর ভাগ্যটা অনেক ভালো যে থাকার জন্য, মাথা গোজার জন্য সব সময় একটা কিছু পাচ্ছিস, হাতাহাতি করতে হচ্ছে না। জীবন দিয়েছেন ভগবান, সেই জীবনটা নিয়ে এভাবে ছিনিমিনি খেলিস না বাবা। তোমরা এসেছো, ভালোই হয়েছে। আমাদের নিয়ে তোমাদের আর ভাবতে হবে না, আমরা এখন আসি। চলো বৌমা। ও বৌমা, আপনাদের আপ্যায়ন বুঝি ভালো লাগেনি? এইভাবে চলে গেলে তো আবার আপনাদের জামাই এসে আমাদেরকে বকাবকি করবে। কেন বকবে কাকিমা? আপনি তো ঠিকই বলেছেন, বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি তো এক হয় না। গীতি দিদির তো উচিত ছিল আপনাদের আগে অনুমতি নিয়ে আমাদেরকে এখানে আনা। বাপের বাড়িতে নিয়ে গেলে অনুমতি লাগে না বোধহয়। তাই আমি আমার শ্বশুর বাড়ির সবাইকে আমার বাপের বাড়িতেই নিয়ে যাব। বাবা, আপনাদের বৌমাকে তো দেখছি একদম আপনাদের বাড়ির মতন করেই তৈরি করেছেন। কাকিমা, এই বাপের বাড়ি শ্বশুর বাড়ি ভেদটা তো আপনার কাছেই শিখলাম, আর ছোটরা তো এমনিতেই বড়দের থেকেই সবকিছু শেখে। বলুন। আরে আর কিছু বলো না, এরা যে বেরিয়ে যায় রাত দুপুরে, ছেলে এসে বাড়ি মাথায় করবে। আপনার বৌমা না সত্যিই খুব বুদ্ধিমতী। তুমি একদম ঠিক বলেছো মা। ওনারা যদি তোমার বাপের বাড়িতে গিয়ে থাকে তাহলে অন্তত একটু সম্মানটা পাবে। ও, আপনারা কিন্তু সাবধানে যাবেন। এখনই বেরোবেন তো? না মানে ওই বুবলি আর জামাই ফিরে যদি একটু দেখা করে যেতাম। বৌমা ফিরলে তো বাবা মাকে যেতেই দেবে না। ও, আপনারা তো আবার কতটা পথ যাবেন, যেতে হলে এখনই বেরিয়ে পড়ুন। ওদের জন্য অপেক্ষা করতে গেলে আবার দেরি হয়ে যাবে। আপনারা রওনা হয়ে যান, ওরা এলেই আমরা সব বলে দেবো। হ্যাঁ হ্যাঁ,
বাবা চলো, কাজু বাবাকে তুমি নিয়ে এসো। হ্যাঁ বৌদি, ওঠো বড় বাবা। থামবি কাকিমা, একটু দেখি। ও কাজু, তুমি বাবাকে নিয়ে এসো আস্তে আস্তে। থামি, তুমি চলো। কাকিমা এসো, ওই জিনিসপত্রগুলো তোমরা নিয়ে এসো আস্তে আস্তে। দুর্গা দুর্গা, সাবধানে যাবেন। সবাই এসো 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 এসো। আমাদের সকলের প্রিয় ঘটক দিদির 50তম বিয়ে দেওয়া সম্পন্ন হলো। ওমা, ওরা জানো আমাকে একটা খুব সুন্দর বড় বউ পুতুল দিয়েছে। তুমি দেখবে মা, তুমি দেখবে, আমি নিয়ে আসছি, দাঁড়াও। দেখো মা, দেখো মা, পুতুলটা কি সুন্দর না? ও মা, এই পুতুলটা না তোমার ওই ঘরের তাকটাতে সুন্দর করে সাজিয়ে রেখে দেবো, বুঝলে? আমি আজকে একটা কাপও পেয়েছি। দেখো মা, ও মা, মা দেখো এই কাপটাও পেয়েছি, দেখো মা। ও মা, আর এই মিষ্টিটাও। মা, এই মিষ্টিটা না খুব ভালো খেতে। ভাটকালি করে এত বড় সম্মান কে কবে কোথায় পেয়েছে বলতো? হ্যাঁ, আমার দিদি পেয়েছে। আজ কত আনন্দের দিন। হ্যাঁ মিনু মাসি, তুই নাকি সংবর্ধনা পেয়েছিস শুনলাম। হ্যাঁ মিনু মাসি, অনেক কিছু পেয়েছি, তুমি দেখবে। চলো না, এসো এসো এসো, অনেক সুন্দর সুন্দর জিনিস আছে জানো, তোমাকে সব দেখাবো আজকে। বসো। দেখো এই কাপটা দিয়েছে আমাকে, আর দেখো এই বড় বউ পুতুলটা, এটা ওরা নিজেরা হাতে করে তৈরি করে দিয়েছে জানো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।